আমি তো বলেছি ওকে আসতে। তুই কি চাইছিস কি? তোর মা তোকে ওপরে এসে চা দিয়ে যা, হ্যাঁ কাঁচের পেয়ালা নিয়ে এই পুরোনো দিনের বাড়ি সিঁড়ি ভেঙে উঠবে, পরে হাত পা ভাঙলে? না মা, আমি তা বলতে চাইনি। আমাকে একবার ডাকলেই পারতে, আমি না নিচে গিয়ে চাটা খেয়ে আসতাম। আর এতকাল ধরে তো আমি নিচে গিয়ে চা খেয়ে এসেছি। তাহলে তোর মনের মধ্যে কি ঝড় বয়ে চলেছে, কত কষ্ট তোর হচ্ছে, তা আমি বুঝতে পারছি না। কতগুলো টাকা চলে গেছে, যত কোনো বড় বৌমাসে চোর ধরতে পারছি, টাকাগুলো ফেরত পাচ্ছিস, তো যে কি হচ্ছে তা আমার থেকে বেশি কে বুঝবে বল? আমি এই সময় তোকে বলবো যে আয় নিচে আয়, চা খেয়ে যা, এটুকু শাস্তি দিয়েছি বলে তোর এত রাগ? আপনি ভালো করে মনে করে দেখুন তো, মেয়েটির নাম কি? এলি, ক্যাথি, সোফিয়া, সামান্থা না ডেজি? এগুলোর মধ্যে কোনটা? নামটা ঠিক মনে পড়ছে না, কিন্তু আমি দেখলে চিনতে পারবো। ঘর শশী, আমাদের কাছে মেয়েটার কোনো ফটোগ্রাফ অব্দি নেই। কি করে ট্রেস করা যায় মালাকে? এক মিনিট, লম্বা চেহারা যে লোকের কথা বলছেন তাকে দেখলে চিনতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, চিনতে পারবো না কেন? ওই চেহারা একবার দেখলে ভোলার কোনো চান্স নেই। এই যে তোমার ভাবার আগে আমার কাজ করা হয়ে যায়। থ্যাংক ইউ। থ্যাঙ্কস বলার দরকার নেই। দেখুন তো এই লোকটাই কিনা। কার? নরেশ কুমারের ফাইল? ইয়েস ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো সেই লোক। চোখ দুটো দেখলেই ভয় করে, মনে হচ্ছে গিলে খেতে আসছে। তুমি জেল থেকে ছাড়া পেয়ে আমার ক্ষতি করা শুরু করে দিয়েছো। বেশ নরেশ কুমার, তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আমার নিশীতের কোনো ক্ষতি যে করবে তাকে আমি আগেও ছাড়িনি, এবারও ছাড়বো না। বিশ্বাস করুন, আমি আপনার কোনো ক্ষতি চাই না। আপনি যখন চান না, আমি আর এই ঘরে আসবো না। আমাকে ভুল বুঝবেন না। না মানে আমি আসলে তা বলতে চাইনি। আমি জানি আপনারা কেউ আমাকে ক্ষমা করেননি। ক্ষমা করার মতো কাজ আমি করিনি। 5 বছর আগে যা করেছি, দেখুন 5 বছর আগের ঘটনা 5 বছর আগেই মিটে গেছে। এখন সেসব নিয়ে কথা বলতে বা শুনতে আমার একদমই ভালো লাগছে না, এটা আপনাকে আগেও বলেছি। আর সত্যি বলতে কি, আপনি যদি সেদিন বিয়ে থেকে সরে না দাঁড়াতেন তাহলে হয়তো আমি উষসীকে আমার জীবনে পেতাম না। একদিক থেকে আপনি আমার উপকারই করেছেন, আমি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি ক্ষতি করেছেন ভেবে মনে কষ্ট রাখবেন না। যাক, তাও তো কারোর সাথে ভালো কাজ কিছু করেছি। আমাকে শুধু আরেকটা কাজ করার অনুমতি দিন। আপনাদের সন্তানকে আমি গর্ভে ধারণ করতে চেয়েছি। আপনি এতে খুশি নন জানি। আবার সেই এক কথা। মা মা আমার আর ভালো লাগছে না। দোহাই আপনার, আমাকে এই কাজটা করতে দিন, তাহলে আমি নিজে নিজেকে ক্ষমা করতে পারবো। ভিক্ষা, এইটুকু ভিক্ষা দিন আমায়। আপনাদের ভিক্ষা পেয়ে না হয় আমি সুখী হব, এর থেকে বেশি কিছু পাওয়ার অধিকার তো আমার নেই, সত্যিই নেই।
আমি জানি রে বাপ তুই বড় বৌমাকে কতটা ভালোবাসিস, তাই তো তুই এই সিদ্ধান্ত মেনে নিতে পারছিস না। তুই ভাবিস না আমি আছি তো, তোর আর বড় বৌমার মাঝে কেউ কোনোদিনও ছিল না, থাকবেও না। আমার ছেলেটাকে বড় বৌমা ভালো রেখেছে, খুশিতে রেখেছে, এতেই আমি খুশি। শোন না, আর বাকিটা ভগবানের উপর ছেড়ে দে। এখন তোর এই চুরি যাওয়ার টাকাগুলো বড় বৌমা ভালো ভালো ফিরিয়ে আনতে পারলেই সব দিক মঙ্গল। আই এম শিওর উনি যে মহিলার কথা বলছেন সেটি এলি, আর কেউ হতে পারে না। এলি আর নরেশের মাথা এক জায়গায় জড়ো হয়েছে, তার মানে এর মধ্যে আরো বেশ কিছু লোক রয়েছে। ইনফ্যাক্ট ওই যে বড় গ্যাংটা ফর্ম হওয়ার কথা বলছিলাম সেটা এদের হতে পারে। ইউর রাইট ম্যাম, আরো অনেকে আছে এর মধ্যে। আপনি আগের দিনই তো উষসীকে ফাইলটা দিলেন এই কেসটার, এবার কাজ শুরু করুক। নাও ইটস ইয়োর টার্ন উষসী, ওদের ধরে দেখাও। নোপস, আপনাদের দুজনের টার্ন। অ্যান্ড প্লিজ নিজেদের মধ্যে নো মোর ফাইটস। ওরা প্রত্যেকেই মনে হয় ছোট হোক বা বড় ক্রিমিনালস। একটা কথা বলবো, আমার কাছে একটা ফোন নাম্বার আছে, নাম জানি না, তবে লোকটার সঙ্গে আমার যোগাযোগ হয়। আপনি ফোনটা বের করুন, যে নম্বরে ফোন করতেন সেই নম্বরে ফোন করবেন আর স্পিকারে কথা বলবেন। আজ নিশ্চিত খোঁজ জেনেছে, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার হয়েছে। কিন্তু ওই ব্যাংকের লোকটাকে পুলিশ ডেকে পাঠিয়েছে, এটা ভালো ব্যাপার না। পুলিশ কি করে ওকে সন্দেহ করলো সেটাই তো বুঝতে পারছি না। আরে করেছে তো করেছে, কি হয়েছে? ও তো আর কিছু বলবে না, আর বললে কিচ্ছু প্রমাণ করতে পারবে না। যদি এ কাজের পিছনে মাথা উষসী ঘোষের থাকে তাহলে খুব সাবধান। ও কিন্তু গন্ধ সুখে সব বুঝে যেতে পারে, যে কোনো মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারে। আমরা এই গেমটা কিন্তু জিততে জিততে হেরে ভি যেতে পারি। দাদা, ওই ওই ব্যাংকের লোকটা ফোন করছে। হ্যাঁ, কেটে দাও, কি আবার করবে? না না, কথা বল, কি বলছে জানতে চান, নাহলে আমায় দে। না না, আমি দেখছি। হ্যালো, সে কি? এটা তো পলাশ কুমার, নরেশের ভাই। তার মানে সবকটাই একসাথে আছে। We are ready. পাশের ঘরে ঘোষাল বাবু পুরো কলটাকে রেকর্ড করছে। We can trust them. হ্যাঁ পলাশ ভাই, বলছিলাম যে क्या बोल रहे थे साहब? তুমি তো বলছিলে যে তোমাকে পুলিশে উঠিয়ে নিয়ে গিয়েছিল আর তুমি ভয় সব উগরে দিয়েছো, তাই না? মা কালী দিব্যি বলছি। না 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 নরেশ ভাই, আমি কিছু কিছু বলিনি, আমি কিছু বলিনি। মজা আ গয়া। ভালো ভালো, আপ ঘর যাও, ফ্যামিলির সঙ্গে মজা করো। হ্যাঁ, আমার সঙ্গে কোস গল্প করে কি হবে?